Students, welcome once again to Halari Academy online platform. আমরা ক্লাস 8 এর গত ক্লাসে অ্যান এপ্রিল ডে টেক্সট পড়াটা শেষ করেছি। তো কবিতাটা একেবারেই একটা নেচার পোয়েম ওয়েয়ার দ্য পোয়েট ওয়ার্ডসওয়ার্থ লংফেলো যিনি ডেসক্রাইব করেছেন একটা বসন্তের সুন্দর ছকছকে দিনের কথা। তো সেখানে আমরা দেখেছি, কবিতাটা পড়েওছি, তার সারসংক্ষেপ আলোচনা করেছি। আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে অ্যাক্টিভিটিগুলো ডিসকাস করব ওয়ান বাই ওয়ান। তো আমি তোমাদের অ্যাক্টিভিটিগুলো পড়ে তার মিনিং করে এবং তার অপশনসগুলো ঠিকঠাক করে তোমাদের বুঝিয়ে দেব, এবং সাথে সাথে আমাদের এরপরে গ্রামার, রাইটিং স্কিল পরপর পাঠ রয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক ফার্স্ট অ্যাক্টিভিটিতে কি কোয়েশ্চেন্স রয়েছে। দেখো, ফার্স্ট অ্যাক্টিভিটি 1 এ রয়েছে যে when the warm sun has returned again, যখন উষ্ণ সূর্য আবার ফিরে আসে। আমরা পড়েইছিলাম, ফার্স্ট লাইনে ছিল যে এপ্রিল ডেতে আবার বসন্তের সময় আবার সূর্য এসে গেছে তার উষ্ণতা নিয়ে, তার উষ্ণ যে প্রভাব নিয়ে, সেটাই বলা হয়েছে। ইট ইজ নাইস টু, এটা খুব সুন্দর। কি করতে কি ভালো লাগে না, সিং আউট লাউড, জোরে জোরে গান করতে, ভিজিট দ্য স্টিলউড, নাকি শান্ত জঙ্গলে ঘুরতে যেতে, নাকি সেল ডাউন দ্য রিভার, নাকি নদীতে যাত্রা করতে। তাহলে অবশ্যই আমরা এটা জানি কি, যে ভিজিট দ্য স্টিল উড আমরা সবাই জানি, তাও আমরা প্যাসেজ থেকে একবার চোখ বুলিয়ে নেব, তাই তো। দেখো ফার্স্টেই রয়েছে এই যে ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স ফ্রম। তাহলে চারা গাছগুলো, ছোট গাছগুলো তার পুষ্টি রস শোষণ করে কোথা থেকে? আকাশ থেকে, বৃষ্টির জল থেকে, না আর্থ লুজেন মোল থেকে, নাকি মাটির ওপরের যে নরম আলগা অংশ থেকে? তাহলে আমরা সেটাও জানি, সবাই উত্তর প্রায় জানি, তবু আমরা দেখে নেব প্যাসেজ থেকে। এই যে ফ্রম দ্য আর্থ লুজেন মোল দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেনেন্স। তাহলে কোথা থেকে এটা তার পুষ্টি রস শোষণ করে? না, এই যে আনসার হবে আর্থ লুজেন্ড মোল্ড। ওকে, দ্যাট ইজ আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, দ্য বার্ডস, এতে আছে গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান। তারা ডানা ঝাপটায় ব্রাইট সানে, একদম ঝকঝকে সূর্যের আলোতে। সিট অন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, তারা বসে থাকে গাছের ডালে। নাকি পিক অ্যাট দ্য গ্রেনস ফ্রম দ্য গ্রাউন্ড। পেক মানে যেটা কালেক্ট করা, খুঁটে খাওয়া, যে শস্য দানাগুলো খুঁটে খায় এই মাটি থেকে। তো অবশ্যই আমরা দেখে নেব এখানে কি রয়েছে। দেখো আনসারে এই যে পাখিরা কি করে, এখানে রয়েছে থার্ড স্ট্যান্জাতে, এই যে দেখো গ্ল্যান্স কুইক, তারা গ্ল্যান্স করে, ডানা ঝাপটায়, কুইক ইন দ্য ব্রাইট সান। তাহলে আনসার উইল বি glance quick in the bright sun. Okay, next question, the green slope throws its shadow upon, যে সবুজ ঢাল সে নিক্ষেপ করে তার ছায়া কিসের উপরে? পাহাড়ের উপরে। নাকি দ্য হলোজ অফ দ্য হিলস, পাহাড়ের ফাঁকে ফাঁকে, নাকি কোনো বালুচরে? তাহলে অবশ্যই এখানে বালুচর বা এরকম কিছুর মেনশন আমরা পাইনি। আনসারটা হবে দ্য হলোজ অফ দ্য হিল। তোমরা এখানে দেখতেই পাবে, এখানে লাস্ট স্ট্যান্ডাতে রয়েছে এই যে ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। তাহলে এটা হবে আনসার। এরপর চলে যাই অ্যাক্টিভিটি 2 তে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাদেরকে কি করতে হবে না, পাঠ্য বিষয় থেকে তথ্য নিয়ে এই সমস্ত ফাঁকা জায়গাগুলোকে পূরণ করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন আছে, স্প্রিং ইজ দ্য সিজন অফ। স্প্রিং বসন্তটা কিসের সময়? একদম ফার্স্ট স্ট্যান্ডে চলে যাব, ইজ দ্য সিজন অফ, এই যে ওয়ার্ম সান দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট। তাহলে কি লিখবো না, এই যে ইজ দ্য সিজন অফ ওয়ার্ম সান দ্যাট ব্রিংস, কি নিয়ে আসে? সিড টাইম অ্যান্ড হারভেস্ট। তাহলে
এটা আমরা আনসারে লিখে ফেলবো। কেমন? নেক্সট দেখো, দ্য কামিং অন অফ স্টর্ম ইজ ফোরটোল্ড বাই। ফোরটোল্ড মানে আগাম বার্তা বা পূর্ব বার্তা, যে ঝড়ের আগমনটা কিসের দ্বারা বোঝা যায়? তাহলে আমরা এখানে দেখব ইজ ফোরটোল্ড বাই, এই যে দেখো রয়েছে, এখানে রয়েছে ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস foretell the coming on of storms। তাহলে ঝড়ের আগাম বার্তা নিয়ে আসে কিরকম না, ডার্ক ঘন অন্ধকারে মোড়া বেশ নানা স্তরের যে মেঘ, সেই কিন্তু নিয়ে আসে আগাম বার্তা। তাহলে ডার্ক, এখানে আমরা লিখব ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, মেনি folded clouds। কেমন? দ্যাট ইজ দ্য আনসার। আচ্ছা, নেক্সট চলে যাব, দ্য বার্ডস মুভ অ্যালং। পাখিরা কি বরাবর ছুটে চলে বা উড়ে চলে? এখানে রয়েছে দেখো, এই যে কালার উইংস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস। তাহলে আমরা কি লিখব? মুভস অ্যালং দ্য ফরেস্ট openings। হ্যাঁ, moves along the forest openings। এবারে লাস্ট কোয়েশ্চেন কি আছে? দ্য ব্রাইট সানসেট ফিল্ডস। উজ্জ্বল সূর্য, সূর্য যখন অস্ত যায়, উজ্জ্বল যে সূর্যের আলোটা সেটা কি ভরে দেয়? এ দেখো, ফিল্ডস দ্য সিলভার উডস উইথ লাইট। দ্য ব্রাইট সানসেট ফিল্ডস the silver woods with light। তাহলে আমরা এখানে কি লিখব? fills the silver woods, bright sunset fills the silver woods with light। এই হলো আমাদের আনসার। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 2 কমপ্লিটেড। এরপরে অ্যাক্টিভিটি 3, why do you think the poet loves the season well? কেন তুমি মনে করো কবি এই সিজনটাকে খুব ভালোবাসেন? তাহলে অবশ্যই আমরা এখানে, এটা একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, সেক্ষেত্রে তোমাদের এভাবে লিখতে হবে আই থিঙ্ক। যখনই তোমাকে থিঙ্কের কথা বলবে, আই থিঙ্ক দ্য পোয়েট লাভস দ্য সিজন। এবার হোয়াই আছে মানে তোমরা বিকজ লিখবে। লাভস দ্য সিজন বিকজ of its pleasant, PLEA বানানটা লক্ষ্য রাখবে। প্লেজেন্ট বানানটা কিন্তু অনেক সময় ভুল হয়, সুতরাং একটু লক্ষ্য রাখবে। বিকজ অফ ইটস প্লেজেন্ট ওয়েদার, এটা বলতে পারি। বিসাইডস, এর পাশাপাশি, এটার beside it is the time of harvesting and showing। এটাকে শোয়িংটাকে তোমরা আগে করে দিতে পারো। আর শোয়িং এন্ড হারভেস্টিং, শোয়িং মিন্স তোমার বীজ রোপণ করা, হারভেস্টিং মানে চাষাবাদ করা। তাহলে এইভাবে তোমরা এই আনসারটা লিখতে পারো। নেক্সট দেখো কি রয়েছে, অ্যাক্টিভিটি 4 রয়েছে, fill the chart with information from the text। তোমাকে এই পুরো চার্টটা কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। দ্য ফার্স্ট ফ্লাওয়ার বলতে পারো স্প্রিংস। এই যে প্রথম যে ফুল কি হয়, ফোটে, যার মানে হচ্ছে ব্লুমস, তাই তো? প্রথম ফুল ফোটে, ডিড হোয়াট না, ফুল ফোটে। দ্য ফরেস্ট গ্লেডস, ফরেস্ট গ্লেডস কি করে? দেখো এখানে রয়েছে দ্য ফরেস্ট গ্লেডস, এই যে আর টিমিং উইথ ব্রাইট ফর্মস। তাহলে এটাই আমরা পুরোটা লিখে দেব, আর টিমিং উইথ ব্রাইট forms। The forest glades are teeming with bright forms, তাই তো? The forest glades are teeming with bright forms। নেক্সট হচ্ছে দেখো, the sapling, ছোট চারা গাছগুলো কি করে?
দেখো এখানে রয়েছে the saplings draws its sustenance and thrives। এই draws its sustenance and thrives, তাহলে আমরা এখানে লিখব এই যে draws its sustenance and thrives, draws its sustenance and thrives হলো। এবার বলছে the drooping tree, ঝুঁকে যাওয়া গাছগুলো কি করে? দেখো ঝুঁকে যাওয়া গাছগুলো এখানে রয়েছে এই যে শুধু লিখবে revives, আবার পুনরুজ্জীবিত হয়, আবার প্রাণ ফিরে পায়। তাহলে কি লিখবো? revives, ঝুঁকে যাওয়া গাছগুলো পুনরায় প্রাণ ফিরে পায়। তাহলে এই গেল আমাদের মোটামুটি অ্যাক্টিভিটি 1 2 3 4। এরপরে অ্যাক্টিভিটি 5 এ চলে আসবো। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, তোমাদের নিচে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, হোয়াই ইজ ইট সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং স্প্রিং টাইম? কেন বসন্তকালে জঙ্গলে ঘুরতে যাওয়াটা খুব মনোরম? কিসের কারণে? তাহলে এইভাবে আমরা, এটা প্রেজেন্ট টেন্সে আছে, কোয়েশ্চেনটাও কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং আমরা আনসারটাও প্রেজেন্ট টেন্সেই লিখব। তাহলে কি লিখতে পারি? আনসারে লিখব ইট ইজ সুইট টু ভিজিট দ্য উড ডিউরিং springtime. It is sweet to visit the wood during springtime. এবার যেহেতু why বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি? এটা আমি রাব করে দিচ্ছি, তারপরের অংশটা এইভাবে লিখবে, because it is the time to bloom. এটা দুবার হয়ে গেছে, এটা is হবে, হ্যাঁ, because it is the time to bloom the first flower of the plain, তাই তো? তাহলে প্লেনের সর্বপ্রথম ফুল ফোটার সময় এটা। It is the time to bloom the first flower of the plain. তোমরা এখানে স্প্রিংও করতে পারো, কেমন? নেক্সট দেখো কি রয়েছে, what does winter's cold do to the tree? উইন্টারের যে ঠান্ডা সেটা গাছের সাথে কি করে? তাহলে আমরা আনসারে লিখতে পারি, as a result, কিসের ফলস্বরূপ? as a result of the winter's cold, as a result of the winter's cold, the trees কি হয়? ঝুঁকে পড়ে, droop down, the trees droop down. As a result of the winter's cold, the trees droop down. শীতের ঠান্ডার দাপটে গাছগুলো সব ঝুঁকে পড়ে, কেমন? নেক্সট কোয়েশ্চেন, what time of the day do you think it is when the green slope throws its shadows in the hollows of the hills? দিনের কোন সময়টা তুমি মনে করো যখন যে সবুজ যে ঢাল সেটা নিক্ষেপিত করে একটা ছায়া, যে পাহাড়ের মধ্যে যে ফাঁকা অংশে একটা ছায়া তৈরি করে, সেটা কোন সময়? তাহলে আমরা কি লিখতে পারি আনসারে? I think the time when the green slope, I think the time when the green slope throws its shadows
in the hollows of the hills in the, তো এরপরে আমি রাব করে পুরোটা লিখবো। I think the time when the green slope throws its shadows in the, পুরো সেন্টেন্সটা আমরা লিখবো in the hollows of the hill is, কখন, is the dusk, তাই তো? ডন যার অপোজিট হচ্ছে ডাস্ক, মানে কি সন্ধে হওয়ার জাস্ট আগের মুহূর্তে, এটাকে বলে ডাস্ক। হলো, এই গেল তোমাদের ফোর্থ কোয়েশ্চেন। এরপরে থার্ড কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি আছে? Why do you think the poem is titled an April day? Suggest an alternative title. কেন তুমি মনে করছো যে এর কবিতার যে টাইটেলটা এপ্রিল ডে হয়েছে? তোমাকে একটা নতুন টাইটেল সাজেস্ট করতে হবে। তো যখনই বলবে why do you think, তাহলে তার আনসারটা তোমরা এইভাবে লিখবে, I think the title is appropriate because, এখানে লিখবে BECAUSE, because the poem describes the pleasant, PLEASANT, pleasant weather of springtime. অথবা pleasant weather of, এখানে স্প্রিং টাইম না লিখে an April day, একটা এপ্রিলের দিনের সুন্দর সৌন্দর্যের কথা কবি বর্ণনা করেছেন। তো সেই জন্য এটার টাইটেল হয়েছে তোমার এপ্রিল ডে। আর কি তোমরা এটাকে অল্টারনেটিভ টাইটেল হিসেবে কি লিখতে পারো? a beautiful spring day, বসন্তের দিন, a beautiful spring day. ওকে, এটাকেও তোমরা টাইটেল হিসেবে লিখতে পারো, তোমরা নিজেদের থেকে বানিয়েও ক্রিয়েটিভ কোনো টাইটেলও দিতে পারো। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। fill in the blanks with the correct verb forms from those given in the brackets. আমরা যে ব্র্যাকেটে যে ভার্বস গুলো দেওয়া আছে সেই ভার্বস এর সঠিক ফর্ম কিন্তু লিখব। ফার্স্ট যে সেন্টেন্সটা রয়েছে, হি ড্যাশ হিয়ার ফর দ্য লাস্ট 2 years। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে জানতে হবে যে এই যে ভার্বগুলো দেওয়া আছে, কেন আমরা এই ভার্বগুলোর মধ্যে কোন ভার্বটা চুজ করব এবং সেটা কেন চুজ করব। তো দেখবে যখনই ফর বা সিন্স এই দুটো প্রেপোজিশনের মধ্যে কোনো একটা থাকবে, কি বললাম ভালো করে মন দিয়ে শোনো, ফর অথবা সিন্স এই দুটো প্রেপোজিশনের যে কোনো একটা বোঝানো মানেই সেটা পারফেক্ট টেন্স হবে। কেন পারফেক্ট টেন্স হবে? কারণ একটা কোনো কাজ ধরো বেশ কিছুক্ষণ ধরে চলছে, সেক্ষেত্রে পারফেক্ট টেন্স হয়। আর যদি কোনো কাজ অতীতে কোনো একটা সময় শুরু হয়ে বর্তমান অবধি এখনো চলছে, ভবিষ্যতেও চলতে পারে, এইরকম কোনো সেন্স বোঝায়, তাহলে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে বলছে দেখো 2 বছর ধরে, লাস্ট 2 years ধরে একটা কাজ, মানে সে কাজটা শুরু করেছে অতীতে, তো মানে শেষ 2 বছর ধরে চলছে, এখনো চলে যাচ্ছে, থামার কিন্তু কোনো রকম প্রসঙ্গ এখানে বলা নেই, মানে কাজটা ইন কন্টিনিউয়েশনে আছে। সুতরাং এখানে মনে রাখবে সব সময় হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন ওয়ার্কিং উইল বি দ্য কারেক্ট আনসার। সেকেন্ড কোয়েশ্চেন আছে কি দেখো, দ্য বেবি ড্যাশ অল মর্নিং। তো শিশুটি সারা সকাল ধরে কাঁদছে। তাহলে এই যে একটা দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে, এক্ষেত্রে এখনো চলছে, দীর্ঘ সময় ধরে হয়তো কাজ চলছে বা সেটা এখনো চলছে, তার কোনো থামার কোনো একটা পয়েন্ট অফ টাইম দেওয়া নেই। সেক্ষেত্রে আমরা এখানে কি করব, সেই একই
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি। নেক্সট দেখো কি আছে, ইট ড্যাশ ফর আ লং টাইম বিফোর উই ওয়েন্ট টু স্কুল। এখানে একটা জিনিস দেখো যে দুটো কাজের কথা বলা হয়েছে, পরপর দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে বৃষ্টি পড়ার কথা বলছে, আরেকটা স্কুলে যাওয়ার কথা বলছে। মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, যখন অতীতে দুটো কাজ একটার পর আরেকটা হয়, একটা কাজ হয়ে যাওয়ার পর আরেকটা কাজ হয়েছে, সেক্ষেত্রে প্রথম যে কাজটা হয় তার সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স লাগাই, পরের যে কাজটা হয় তার সাথে সিম্পল পাস্ট টেন্স লাগাই। তাহলে এখানে প্রথম কাজটা কিন্তু এইটা হয়েছে, কি কাজ? আগে বৃষ্টি থেমেছে, তারপরে কি হয়েছে, আমরা স্কুলে গেছি। তাহলে যেহেতু আগে বৃষ্টি থেমেছে, তাহলে আমরা এখানে কি লিখবো, ইট ইট হ্যাড, কি দেখো, ইট হ্যাড বিন রেনিং, ইট হ্যাড বিন it had been raining। তো এখানে আগে কাজ হয়েছে বৃষ্টি, বিফোর উই ওয়েন্ট টু স্কুল। তাহলে এটা বেশ কিছু সময় ধরে বৃষ্টি হচ্ছিল, তারপর থেমেছে, কখন না আমাদের স্কুল যাওয়ার আগে অবধি। তাহলে একটা জিনিস তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। একটু আমি আরো একবার বলে দিই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হয় না, অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছে, সেটা বর্তমান অবধি চলছে, এখনো চলছে, তাকে থামার কোনো পয়েন্ট কিন্তু বলা হয়নি। কিন্তু এই যে সেন্টেন্সটা দেখো, এখানে একটা পয়েন্ট অফ টাইমের কথা বলা হয়েছে, সেটা কি না, বিফোর উই ওয়েন্ট টু স্কুল, আমাদের স্কুল যাওয়া অবধি একটা পয়েন্ট অফ টাইম। তাহলে এই পয়েন্ট অফ টাইমের আগে অবধি বৃষ্টি হচ্ছিল। সুতরাং এক্ষেত্রে আমরা আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব না, আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। কেমন, এটা মাথায় রাখবে। তাহলে যে ক্ষেত্রে পয়েন্ট অফ টাইম দেওয়া থাকবে, তার মানে কি ওই সময়ে গিয়ে, অতীতে একটা কাজ শুরু তো হয়েছিল, চলতে চলতে একটা কাজ শুরু হয়েছে, চলতে 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 গিয়ে একটা কাজের একটা জায়গায় এসে থেমেছে, সেক্ষেত্রে আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? আর যদি থামার কোনো রকম পয়েন্ট অফ টাইম না থাকে, কাজ শুরু হয়েছে, এখনো চলছে, চলতেই আছে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো নিশ্চয়ই এরপরে তোমরা আর কনফিউজড হবে না। নেক্সট সেন্টেন্সে কি আছে দেখো, দ্য প্যাসেঞ্জার অফ দ্য ট্রেন ড্যাশ ফাস্ট when the accident occurred। তাহলে এখানেও কিন্তু একটা পয়েন্ট অফ টাইমের কথা বলে দিয়েছে, যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তখন প্যাসেঞ্জাররা ঘুমিয়েছিল। তাহলে অবশ্যই এখানে অ্যাক্সিডেন্ট ঘটার টাইমের যে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে, সুতরাং এক্ষেত্রে আমরা কি লিখব, হ্যাড বিন স্লিপিং। কেমন? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আর কখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6 এর বি এরটা চলে যাব। Fill in the blanks with either the future continuous tense or future perfect tense of the verbs given in the brackets। তাহলে তোমাদেরকে হয় future continuous tense অথবা future perfect tense ইউজ করতে হবে। future continuous tense এ কি হয়, shall অথবা will প্লাস be প্লাস ভার্বের আইএনজি, এটা হয়। আর ফিউচার পারফেক্ট টেন্সে কি হয়, shall অথবা will প্লাস have প্লাস V3, এটা হচ্ছে কনস্ট্রাকশন। তাহলে এটা গঠন। এরপরে আমরা সেন্সটা দেখব, কোন সেন্সে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করব, কোথায় আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। মনে রাখবে ডিয়ার স্টুডেন্টস, অতীতে যদি কোনো কাজ চলতে চলতে থাকবে, থামার কোনো কথা বলা থাকবে না, মানে হয়ে মানে কমপ্লিট হয়ে যাওয়ার, কমপ্লিশনের কোনো ব্যাপার থাকবে না, কাজটা চলতেই থাকবে, সেই রকম ক্ষেত্রে আমরা কি করি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। আর যদি অতীতে কোনো কাজ শেষ হয়ে যাওয়ার কথা বলে থাকি, তাহলে কিন্তু সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স। মনে রাখবে পারফেক্ট টেন্স সবসময় একটা কাজ
কমপ্লিশন বা সম্পন্ন হয়ে যাবার ইন্ডিকেশন দেয়। সুতরাং সেই হিসেবেই আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্সকে ব্যবহার করতে হবে। ফার্স্টে কি আছে দেখো, আই সাপোজ ইট ড্যাশ ওয়েন উই স্টার্ট। তো এখানে বলেছে আমার মনে হয় এটা বৃষ্টি হবে যখন আমরা যাত্রা শুরু করব আর কি। তো এখানে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার কাজটা সম্পন্ন হয়ে যাওয়ার কথা বলেনি, কিন্তু বৃষ্টি হতেই থাকবে। সুতরাং আমরা এখানে সিম্পল ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেব। তাহলে উইল বি, ইট উইল বি রেইনিং, এইটা হবে তোমার আনসার। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, হি ড্যাশ আস নেক্সট উইক। তো আমাদের পরের সপ্তাহে সে আমাদের সাথে দেখা করবে। তো সে দেখা করতে চলেছে পরের সপ্তাহে, তার দেখা করার কাজটা কমপ্লিট হয়ে যাবে পরের সপ্তাহের মধ্যে, এরকম কিন্তু বলা নেই। সুতরাং আমরা কি করব, হি উইল বি মিটিং, সে আমাদের সাথে দেখা করতে চলেছে নেক্সট উইকে। হলো। এরপর দেখো থার্ডে আছে শি ড্যাশ জামশেদপুর বাই দেন। তাহলে এই বাই দেন মানে একটা টাইম লিমিট দিয়ে দিয়েছে যে এতক্ষণে সে জামশেদপুর পৌঁছে গিয়েছে, তার মানে কি তার পৌঁছে যাওয়ার কাজটা সম্পন্ন হয়েছে। সুতরাং এখানে কাজ সম্পন্ন হওয়ার কথা বলেছে, মানে আমরা এখানে কি লিখবো, শি উইল হ্যাভ রিচড, তার কাজটা পৌঁছে যাওয়ার কাজটা সম্পন্ন হয়েছে, সুতরাং এখানে আমরা উইল হ্যাভ রিচড করব। পরেরটা দেখো, দিস বুক ইজ নট ফ্যাট, এতটাও মোটা নয় বইটা, আই ড্যাশ ইট বাই লাঞ্চ টাইম। তাহলে এতটাও মোটা নয়, আমি লাঞ্চ টাইমের আগে এটাকে শেষ করে ফেলবো। মানে কি দেখো, একটা শেষ হয়ে যাওয়া, কাজটা শেষ করার একটা সেন্স আসছে। সুতরাং এখানে আমরা কি লিখবো, আই would I এখানে shall have read, ওকে, আমি এই বইটা শেষ করে ফেলবো। সুতরাং কাজ শেষ করার একটা যে সেন্স আসছে, সেখানে আমরা কি ইউজ করি না, ফিউচার পারফেক্ট টেন্স। আর যদি কাজ শেষ করার কোনো সেন্স না থাকে, তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 7 এ চলে যাব। মেক দ্য মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। তোমাদের নিজেদেরকে এই সমস্ত নিম্নলিখিত শব্দগুলো দিয়ে কি না মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। তাহলে প্রথমে আছে দেখো হারভেস্ট। হারভেস্ট মানে আমরা জানি যে ফসল ফলানো। তো আমরা ফসল এখানে লিখতে পারি, আই লাভ হারভেস্ট টাইম, আমি ফসলের সময়টাকে খুব ভালোবাসি, তাই তো, আই লাভ হারভেস্ট টাইম। তোমরা নিজে থেকেও সেন্টেন্স বানাতে পারো। টিমিং, এখানে টিমিং মানে ভর্তি থাকা, তাহলে আমরা এটা লিখতে পারি, দ্য পন্ড ইজ টিমিং উইথ ফিশ, একদম মাছে ভর্তি, টিমিং উইথ ফিশ, তাহলে পুকুরটা একদম মাছে ভর্তি, টিমিং উইথ ফিশ। নেক্সট আছে দেখো থ্রাইভস। থ্রাইভস মানে বেড়ে ওঠা। তাহলে আমরা বা কোনো কিছুর উন্নতি সাধন করা, ডেভেলপ হওয়া, এরকম আমরা বলতে পারি হি থ্রাইভস, হি THRIVES থ্রাইভস উইথ দ্য ড্রিঙ্ক, সে এই পানীয়টা খেয়ে নিজেকে অনেকটা ভালো বোধ করলো, বা তার একটা মানে কি বলবো, একটা ভালো অনুভূতি হলো আর কি। থ্রাইভস, সে জীবন ফিরে পেল, এরকম একটা সেন্স ইউজ হতে পারে। দেখো গ্ল্যান্স, গ্ল্যান্স মানে দৃষ্টি। এখানে বলতে পারি যে আই অ্যাম আফ্রেড অফ হিজ গ্ল্যান্স, তার চেয়ে থাকাকে আমি ভয় পাই। তাহলে আই এম অ্যাফ্রেড অফ হিজ গ্ল্যান্স, গ্ল্যান্স মানে একদৃষ্টিতে চেয়ে থাকা। তাহলে আই এম অ্যাফ্রেড অফ হিজ গ্ল্যান্স, এটা তোমরা লিখতে পারো, অথবা তোমরা কিন্তু নিজেরাও এটা বানিয়ে লিখতে পারো। নেক্সট কি আছে, লেটস টক। এটা একটা কথোপকথন দেওয়া আছে। Why do you think harvest time is a time of joy? Discuss in groups. তো এটা পরীক্ষায় আসার মতো কোয়েশ্চেন নয়, শুধু তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কেন তুমি মনে করো শস্য বা ফসলের সময়টা খুব এনজয়িং, খুব আনন্দের, তোমাকে বন্ধুদের সাথে ডিসকাস করতে হবে। তো তোমরা এটা বলতে পারো যে
we really enjoy the harvest time because it is a bringer of new thing, and our houses, our farmhouse is filled with different crops and different grains, and uh, and we can have lots of foods that time. তো এরকম ভাবে একটা জয়ফুল মোমেন্টকে তোমরা একে অপরের সাথে শেয়ার করতে পারো। So dear students, for today the class ends here, and in the next class we are meeting with some other content, and আমরা next ক্লাসে তোমাদের রাইটিং স্কিলগুলো ডিসকাস করতে চলেছি। তো তোমরা আমাদের সাথে থেকো, যাতে করে রাইটিং স্কিলগুলো তোমরা ভালো করে লিখতে পারো, লেখা শিখতে পারো, সেটা কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব। তো চিলড্রেন, till that, take care and bye.